আচ্ছা, ওনার রক্তে চর্বিটা তো অনেক বেশি আছে। আগে রক্তে চর্বিটা মাপা হয়েছে কখনো? না, এই প্রথম মাপা হলো। আচ্ছা, আর নার্ভের রোগটা কত দিনের? মোটামুটি 1 বছর? হ্যাঁ, 1 বছরের বেশি। আচ্ছা, ওষুধ আগে খাননি? হ্যাঁ, খেয়েছে। 1 বছর আগে যখন ওরম হচ্ছিল দুবার ডাক্তার দেখানো হয়েছিল। আচ্ছা, একজন মানুষ যদি অত্যাধিক মানসিক প্রেসার বা মানসিক চাপের মধ্যে থাকে, তাহলে তার রক্তের বিভিন্ন লেভেলে তারতম্য হতে পারে। যেমন তার লিপিড প্রোফাইল অল্টার হয়ে যেতে পারে। তার যে 6 রকম রক্তে যে চর্বি হয়, যে পরিমাপটা আমরা ব্লাড রিপোর্টের মধ্যে পাই, সেটার তারতম্য হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটি মায়ের গল্প আপনাদেরকে দেখাবো। এবং তিনি রোগা বা একজন লিন অ্যান্ড থিন মহিলা হওয়া সত্ত্বেও তার যে ব্লাড লেভেল এইরকম ভয়ানক রিপোর্ট আসতে পারে, সেটা একটু ছোট্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। একজন মা 23-24 বছর বয়সী, তিনি আমার কাছে দেখাতে এসেছিলেন তার ডিসোসিয়েশন নিয়ে। তার অত্যন্ত মানসিক প্রেশার তার মাথায় ছিল, তার জন্য তার বারবার দাঁতি লেগে যাচ্ছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তিনি, তার শ্বাসকষ্ট হচ্ছিল, তার রাতে ঘুম হতো না ঠিকঠাক, মানসিকভাবে তিনি ভীষণভাবে অস্থির ছিলেন। বিভিন্ন হসপিটাল এবং ডক্টর কনসাল্ট করে তিনি তেমন শুরু হওয়া পাচ্ছিলেন না। তারপর তিনি যখন সাইকিয়াট্রিস্ট বা আমার কাছে যিনি দেখাতে এলেন, তখন একবার ওষুধ খেয়ে অনেকটা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, তার সিমটমস অনেক অংশে রিলিফ হয়েছে। এবার আশা করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তার কিছু রুটিন ব্লাড এক্সামিনেশন আমি দিয়েছিলাম এবং তাতে দেখা গেল তার ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক হাই, তার কোলেস্টেরল হাই, তার VLDL হাই, খারাপ কোলেস্টেরলটা হাই আছে। চলুন দেখে নিই পেশেন্টের নিজের মুখে, আমরা শুনে নিই তার কি কি অসুবিধা হয়েছিল। বা কি অসুবিধা হয়েছিল? প্রথমে আমার একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছে আমি। তারপরে যখন আমার জ্ঞান এসেছে, তখন আমার এবার হাত পাগুলো কষে যাচ্ছে আর দাঁত লেগে আমি পড়ে যাচ্ছি। এবার যখন আমার জ্ঞান আসে, আমি টোটালি দম নিতে পারছি না। আচ্ছা, তারপরে এবার ওটা আমার প্রায় টানা হয়েছে 18 তারিখ থেকে 23 তারিখ অবধি। এবার শীতগুলো পুরো অজ্ঞান হয়ে যায়, দাঁতি লেগে যায়, পুরো খেতে যাবে। বড় বড় দম নেয় ওই সময়। হাত পা তেল ডলতে হবে। আচ্ছা, ছোট হয়ে মানসিক টেনশন অনেক ছিল। মানুষের টেনশন নেই। আচ্ছা, ছোট হয়ে আসি। তারপরে এবার 5 দিন হওয়ার পরে আমি এখানে ডাক্তার দেখিয়েছি। তারপরে ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে পুরো সুস্থ। এখন ওষুধ খেয়ে একদম ভালো আছে না, ওই ধরনের সমস্যা আসছে না। আচ্ছা, আপনার হাইট কত, উচ্চতা? 5 ফুট 1 ইঞ্চি। আর ওজন কত আপনার? 39 কেজি। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই রক্তে চর্বির কি অবস্থা? আপনার কোলেস্টেরল 224, ট্রাইগ্লিসারাইড 243 আর LDL 44, হ্যাঁ 44। তো এই ধরনের যে কোলেস্টেরল বা এই রক্তে চর্বিটা এত বেশি আছে, আপনার অন্যান্য রিপোর্ট ভালো আছে, রক্তে চর্বিটা যে বেশি আছে এটা কিন্তু এই মানসিক স্ট্রেস থেকে হচ্ছে। মানসিক যন্ত্রণা যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে না হয়, তখন দেখা যায় যে শরীরে বিভিন্ন রকম প্রভাব পড়ে। আর এই ধরনের মানুষদেরকে বলা হয় লিন ফ্যাট, মানে রোগা মোটা। ভারতীয়দের মধ্যেই পাওয়া যায়, আমাদের ভারতীয়দের মধ্যে এটা বেশি পাওয়া যায়, যে বাইরে থেকে মানুষটা রোগা কিন্তু ভিতর থেকে মোটা, মানে রক্তের মধ্যে চর্বি বেশি। হ্যাঁ, তো এইটা ওর চর্বিটা বাড়ার কারণ হচ্ছে মানসিক স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। তারপর মেন্টাল স্ট্রেসের ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট হলে দেখবেন পরে চর্বিটাও কমে যাবে, কিন্তু আপাতত চর্বির ট্রিটমেন্টটাও করতে হবে। আচ্ছা, এই যে রক্তে চর্বিটা ওনার বেশি আছে, এই যে নন LDL কোলেস্টেরল 255 আছে, LDL আছে 195, খুব হাই এটা। হ্যাঁ, এর ট্রিটমেন্টটা কিন্তু নার্ভের ট্রিটমেন্টের থেকেও বেশি জরুরি। এই ওষুধ খেলেও কিছু বুঝতে পারবেন না, না খেলেও কিছু বুঝতে পারবেন না। আপনি যদি ভাবেন এই কোলেস্টেরল বেশি আছে, রিপোর্ট না করলে জানা যেত না। রিপোর্টটা যদি করা হলো জানা গেল, এবং এর ট্রিটমেন্ট না করলে বোঝা যায় না। এর সিমটম কিন্তু বড় বড় সিমটম হয়, এদের হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে। তো সুতরাং তার জন্য অপেক্ষা করা যাবে না। নার্ভের ট্রিটমেন্ট আমাদের জরুরি, কিন্তু নার্ভের ট্রিটমেন্ট জীবনদায়ী নয়। নার্ভের যদি কেউ ট্রিটমেন্ট না করে, টেনশনের ট্রিটমেন্ট, ভুল বকার ট্রিটমেন্ট যদি কেউ না করে, তাতে মানুষের জীবন নিয়ে টানাটানি হয় না। কিন্তু রক্তে চর্বির ট্রিটমেন্ট যদি না করেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং যে ওষুধগুলো যেভাবে লেখা থাকবে সেটা সেভাবে খেতে হবে, ঠিক আছে? না, আপনার রক্তের চর্বিটা তো অনেকটা বেশি আছে, কোলেস্ট্রল অনেক বেশি আছে। হ্যাঁ, এই টেনশনের রোগটা কতদিনে মোটামুটি ওনার? 3-4 বছর ধরে টেনশন করছে, তাই তো? আর কোনো ট্রিটমেন্টও করায়নি? আচ্ছা, ঠিক আছে। উনি তো একদম রোগা, হ্যাঁ, ওজনও কম আছে ওনার, কিন্তু ওনার এই অত্যাধিক টেনশন করে করে রক্তে চর্বি বেড়ে গেছে। হ্যাঁ, তাই এটা মানসিক রোগের বা মানসিক যন্ত্রণা বা স্ট্রেসের যদি কেউ ট্রিটমেন্ট না করে, তাহলে এরকম রক্ত অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে। আচ্ছা, সবে 4-5 দিন তো ট্রিটমেন্ট শুরু হয়েছে, ওষুধ খেয়ে ভালো আছে একটু?
একটু একটু মাথাটা হালকা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু রক্তে চর্বিটার ওষুধ খেতে হবে আলাদা করে আপাতত। হ্যাঁ, পরে টেনশন কমে গেলে আর মাথায় রক্তে চর্বিটাও কমে যাবে। বাকি সব রিপোর্ট ভালো আছে। হ্যাঁ, এবার আমরা দেখি যে স্ট্রেস কিভাবে ব্লাডের লিপিড প্রোফাইল বাড়াতে পারে। এক নম্বর হলো, অত্যাধিক স্ট্রেসে মানুষ যখন পড়ে তার এইচপিএস অ্যাক্সিস অ্যাক্টিভেশন হয়, যার ফলে তার ব্লাডে কর্টিজল এবং অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায় এবং হরমোনগুলো লাইপোলাইসিসটাকে প্রমোট করে। লাইপোলাইসিস প্রমোট করে আমাদের ব্লাডের মধ্যে লিপিড লেভেলটা বেড়ে যায়। সেকেন্ড হলো, অত্যাধিক স্ট্রেস এলডিএল রিসেপ্টর ব্লাডের মধ্যে কমিয়ে দেয়, যার ফলে এলডিএল ক্লিয়ারেন্সটা কম হয়, ব্লাডের মধ্যে এলডিএল লেভেলটা বেড়ে যায়। থার্ড কারণ হলো, ক্রনিক স্ট্রেস আমাদের ব্লাডের মধ্যে সাইটোকাইনস অ্যাকুমুলেট করে, সাইটোকাইন অ্যাকুমুলেট করে অ্যাথেরোস্ক্লেরোসিসকে বাড়িয়ে দেয়, সুতরাং কার্ডিওভাস্কুলার রিস্কও বেড়ে যায়। ফোর্থলি দেখা যায় অত্যাধিক স্ট্রেসের ফলে আমাদের ব্লাডের মধ্যে এইচডিএল লেভেলটা, যেটা ভালো কোলেস্টেরল, তার মাত্রা কমতে থাকে। এছাড়া কিছু ব্যাড লাইফস্টাইল বা সাইকোলজিক্যাল কজেস যেটা স্ট্রেসের জন্য হয়, তার জন্য ব্লাডের কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল অল্টার হতে পারে। যেমন অত্যাধিক স্ট্রেসে পড়ে বিঞ্জ ইট করা বা অতিরিক্ত খাওয়া দাওয়া করা এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, শারীরবৃত্তীয় যে কাজকর্ম বা চর্চা করা বা এক্সারসাইজ করা, সেগুলো অনেকটাই কমিয়ে দেয়। ঘুম ঠিকঠাক হয় না বা পুওর হাইজিন বা পুওর লাইফস্টাইল হচ্ছে এই লিপিড প্রোফাইল অল্টারের একটা গুরুত্বপূর্ণ কারণ। সুতরাং আমরা দেখলাম যে একটা ক্রনিক স্ট্রেস বা স্ট্রেস রিলেটেড যে মানসিক রোগগুলো আছে, সেটি আপনার শরীরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে দুটি ভাবে, একটি কেমিক্যাল ভাবে, বায়োকেমিক্যাল ভাবে, আর একটি আনহেলদি লাইফস্টাইল বা জীবনযাত্রার মান খারাপ হওয়ার মাধ্যমে। সুতরাং আমরা যদি কোনোভাবে মানসিক স্ট্রেস বা মানসিক যন্ত্রণার মধ্যে পড়ি, আমরা মানসিক স্বাস্থ্যের সাহায্য নিতে আমরা দ্বিধা করব না। আমরা নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাহায্য নেব এবং মন শরীর দুটোরই যত্ন নেব। এবং যদি মানসিক স্ট্রেসের মধ্যে পড়ি, তাহলে আমরা অবশ্যই আমাদের ব্লাড প্যারামিটারগুলোকে চেক করব, চেক করে দেখে নেব যে ব্লাড প্যারামিটারের কোনো অল্টারেশন এসছে না আসেনি। সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।